বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা বিএনপির উদ্যোগে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর রামপুরা হাজীপাড়া এলাকায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। প্রধান অতিথি আমিনুল হক বলেন, শেখ হাসিনার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংস্কারের নাম করে কোনো অবস্থাতেই নির্বাচন ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। গত 17 বছর ওই স্বৈরাচার সরকার তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর অনেক বাধা বিপত্তি, অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েও আপনারা বিএনপির নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনোভাবেই কোনো সাধারণ মানুষের কাছে, সাধারণ ব্যবসায়ীর কাছে, হকার ভাইদের কাছে চাঁদাবাজি, দখলবাজি, নির্যাতন, জুলুম করতে যাবেন না। হাসিনা নেতাকর্মীদেরকে রেখে হাসিনা তার যান বাঁচানোর জন্য তার আত্মীয় স্বজন নিয়ে বিশেষ বিমানে দেশ ছেড়ে চলেছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দেশ ছাড়া করতে চেয়েছিল নেত্রী, কিন্তু এই দেশের জনগণ এই বিএনপির কর্মীদেরকে রেখে যায়নি। হাসিনা চলে গেছে কর্মীদেরকে ছেড়ে, কর্মীরাও আমাদের পিছনে লাইন ধরছে বিএনপিতে যোগ দেওয়ার জন্য। রামপুরা থানা বিএনপির আহ্বায়ক হেলাল কবির হেলুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সঞ্চালনা কর্মশালার আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ.ভি.এম.এ রাজ্জাক, আক্তার হোসেন, আতা হাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য এ.জি.এম. শামসুল হক, সোহেল রানা ভূঁইয়া, আব্দুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রামপুরা থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাড্ডা থানা বিএনপি নেতা খায়রুল ইসলাম, যুবদল নেতা বাবুল হোসেন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী সহ বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাড্ডা থেকে পিয়ারানী আখি, ইনফো টেলিভিশন।